নমস্কার, ২৪ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি টিকিয়াপাড়ার একটি খবরে। টিকিয়াপাড়ার রেল স্টেশনে, সেখানে রেল লাইনে এক যুবকের দেহ পড়ে রয়েছে প্রায় ২ ঘন্টা ধরে। জিআরপি এবং আরপিএফ এর মধ্যে গন্ডগোলের জেরেই এখনো পর্যন্ত দেহ পড়ে রয়েছে এবং তার জেরে স্বভাবতই ট্রেন চলাচল খানিকটা ব্যাহত হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। দেবব্রত, ঘটনাটার বিস্তারিত যদি আমাদের জানাও। দেখো কোয়েল, টাউন উলুবেড়িয়া লোকাল সেই ট্রেনেতেই ট্রেন যখন আসছিল টিকিয়াপাড়া স্টেশনে, তখনই হঠাৎই এক অজ্ঞাত পরিচয় যুবক রেল লাইনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিন্তু এই ঘটনার প্রায় ২ ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় ওই যুবকের দেহ রেল লাইনের ওপরে পড়ে রয়েছে। জিআরপি কিংবা আরপিএফ তারা এই দেহ উদ্ধারের কোনো রকম চেষ্টা করেননি, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। রেল যাত্রীরা সেখান দিয়ে যাওয়া আসা করছেন, কিন্তু এই ধরনের দৃশ্য তারা দেখে অনেকেই তারা শিউরে উঠছেন, কিন্তু কোনোভাবেই এই দেহ এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। এখানে রেলের যে মানধাতা আমলের যে সিস্টেম এখনো পর্যন্ত চালু রয়েছে, সে কারণে কিন্তু দেহ উদ্ধার করা হচ্ছে না। জিআরপি আরপিএফ এর ঘাড়ে দোষটা পায়, আরপিএফ জিআরপির ঘাড়ে দোষটা পায়। এই ধরনের ঘটনা ঘটলে শুধু যারা মারা যান শুধু তাই নয়, অনেকে আমরা বিগত দিনেও দেখেছি যে অনেকে জখম অবস্থাতেও এই রেল লাইনে দীর্ঘক্ষণ ধরে পড়ে রয়েছেন। শুধুমাত্র জিআরপি আরপিএফ এর টানাপোড়েনের জন্য তাদেরকে চিকিৎসা পর্যন্ত করতে নিয়ে যাওয়া যায় না। এই ধরনের দুর্ঘটনা ঘটলে যেটা নিয়ম, সেটা হচ্ছে যে প্রথমে আরপিএফ জিআরপি কে খবর দেয় এবং জিআরপি সঙ্গে সঙ্গে সেখানে এসে উদ্ধার করবে, এমনটাই কিন্তু নিয়ম। কিন্তু দেখা যায় এই যে সিস্টেম, সেটা কিন্তু কার্যকরী হতে অনেকটা সময় চলে যায়। আরপিএফ যখন হাওড়া স্টেশনে খবর দেওয়ার পর সেখান থেকে জিআরপি ঘটনাস্থলে কাছাকাছি যে জিআরপি থানা আছে সেখানে পাঠায়, সেখান থেকে মেমো করে পাঠাবার পর তারপরে উদ্ধার করা হয় দেহ, এবং সেটা করতে গেলে দীর্ঘ কয়েক ঘন্টা কিন্তু কেটে যায়। দেবব্রত, ইতিমধ্যেই তো ২ ঘন্টা হয়ে গিয়েছে, অর্থাৎ দীর্ঘক্ষণ ইতিমধ্যেই অতিবাহিত। তারপরও কি জিআরপির তরফ থেকে এই দেহ তোলার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখো, তাদের কাছে পরিষ্কার ভাবে যে বক্তব্য, যতক্ষণ না হাওড়া থেকে তাদের কাছে কোনো মেমো এসে পৌঁছচ্ছে টিকিয়াপাড়াতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা দেহ তুলতে পারবে না। এবং আরপিএফও কিন্তু এই ব্যাপারে তারাও কিন্তু হাত তুলে নেয়, তার কারণ তারা যেটা জানা যে এই ধরনের ঘটনা ঘটলে দেহ উদ্ধারের সম্পূর্ণ দায়ভার কিন্তু জিআরপি। এই টানাপোড়েনের ফলে এখনো প্রায় ২ ঘন্টা ধরে এই দেহ পড়ে রয়েছে এবং আরো কতক্ষণ এই দেহ উদ্ধার করা যাবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দেবব্রত, এর ফলে রেল চলাচলে কোনো ব্যাহত হওয়ার ঘটনা? দেখো, রেল চলাচল খুব একটা যে ব্যাহত হয়েছে এমনটা বলা যাবে না, কারণ ট্রেন চলাচল করছে। কিন্তু যাত্রীরা যে দৃশ্য দেখছেন, যে যেভাবে এই যুবক পড়ে রয়েছে কতভাবে, তাতে কিন্তু তারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে কতক্ষণে এই দেহ এখান থেকে উদ্ধার করা যাবে। একদমই তাই। অনেক ধন্যবাদ দেবব্রত।